ফেসবুকের নতুন একটি আপডেটের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, অলরেডি ফেসবুকের মধ্যে নতুন আরও একটি কিন্তু আপডেট চলে এসেছে, যে আপডেটটির মাধ্যমে আপনি কিন্তু খুব সহজে আপনার কন্টেন্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন এবং কোনো কন্টেন্টে যদি সমস্যা থেকে থাকে তাহলে সেই ক্ষেত্রে সেই কন্টেন্টটি খুব সহজেই কিন্তু আপনি খুঁজে বের করে সেই কন্টেন্টের মধ্যে যে সমস্যাটি আছে সেটি সমাধান করতে পারবেন। এবং যদি আপনার সেই কন্টেন্টটি ডিলিট করার প্রয়োজন পড়ে তাহলে সেখান থেকে খুব সহজেই আপনি কিন্তু ডিলিট করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এই নতুন আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কোথায় এসেছে সেটি দেখতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর বন্ধুরা, আপনি যদি এখন পর্যন্ত আমার এই ফেসবুক পেজটি ফলো করে না থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমার সাথে এই ফেসবুক পেজের মধ্যে ইনবক্সে সরাসরি কথা বলতে পারবেন এবং আপনাদের কী সমস্যাটি আছে সেই সমস্যাটি দেখে সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, ফেসবুকের মধ্যে যে নতুন আপডেটটি এসেছে সেই আপডেটটি দেখার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, এখান থেকে দেখুন আমাদের যে সি ড্যাশবোর্ড নামে অপশন আছে, এই সি ড্যাশবোর্ড এই অপশনের মধ্যে প্রবেশ করতে হবে। আপনাদের ভিউ টুলস অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা অন্য যে কোনো অপশনে থাকুক না কেন, যে অপশনে ক্লিক করে আপনারা আপনাদের ফেসবুক পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করতে পারেন, সেই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করে আপনাদের ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে। তো আমি এখান থেকে সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করছি। সি ড্যাশবোর্ড এই অপশনটিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, বা আপনার ফেসবুক পেজের যে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডটি ওপেন হবে। এটি ওপেন হওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে আসবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে আসলে নতুন যে আপডেটটি এসেছে সেই আপডেটটি কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। দেখুন আমাদের যে টুলসগুলো আছে, যেমন মনিটাইজেশন, পেজ রিকমেন্ডেশন অপশন, পে আউট, তার উপরের দিকেই নতুন একটি কিন্তু ক্যালেন্ডারের মতো অপশন চলে এসেছে এবং এখান থেকে ফেসবুক এটিকে ক্যালেন্ডারই কিন্তু বলছে। এই ক্যালেন্ডারের কী কাজ বা এখান থেকে আপনারা কী কী উপকারিতা পেতে পারেন এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। এই অপশনটা যদি আপনারাও অলরেডি এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে এ সম্পর্কে বিস্তারিত তথ্যগুলো কিন্তু আপনারা জানতে পারবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আমরা দেখি এখান থেকে ফেসবুক কোন বিষয়গুলো আমাদেরকে বলে দিচ্ছে, বা এখানে এই ক্যালেন্ডার সম্পর্কে কি বলছে ফেসবুক আমাদেরকে, এটি আগে আমরা জানার চেষ্টা করি। এখানে লেখা আছে ক্যালেন্ডার, তার নিচে লেখা আছে সি অল অফ ইয়োর পোস্ট। আপনি আপনার সকল পোস্টগুলো দেখুন, শর্টেড বাই দ্য ডেট, তারিখ অনুযায়ী সংক্ষিপ্ত করে, দে ওয়ার পোস্টেড অর আর শিডিউলেড। আপনি যে পোস্টগুলো ফেসবুকের মধ্যে অলরেডি শিডিউল করে রেখেছেন অথবা পোস্ট করেছেন, এই সমস্ত পোস্ট এবং শিডিউল পোস্টগুলো আপনি খুব সহজেই এখান থেকে দেখতে পারবেন। এই বিষয়টি কিন্তু এখান থেকে আমাদেরকে বলে দিচ্ছে। তারপরে এখানে একটি ক্যালেন্ডারের মতো কিন্তু অপশন আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। আজকে কিন্তু 21 তারিখ, দেখুন 21 তারিখের উপর কিন্তু এখান থেকে ব্লু কালার হয়ে আছে 21 তারিখ, এবং এরপরে যে তারিখগুলো আছে সেই তারিখগুলো সাদা আছে, এবং এর আগের যে বিষয়গুলো আছে এগুলোও কিন্তু সাদা হয়ে আছে। তো এখান থেকে সি অল নামে যে বাটনটি আছে, আমরা এই সি অল বাটনে ক্লিক করি। সি অল এই বাটনে ক্লিক করে দেখি যে ভিতর দিকে আরও কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখান থেকে আরও বিস্তারিতভাবে জানতে পারবো। তো আমি যদি এখানে সি অল এই বিষয়টিতে ক্লিক করি, সি অল এই বিষয়টিতে ক্লিক করলে যে ফেসবুকের ক্যালেন্ডার সিস্টেমটি আছে এই ক্যালেন্ডার কিন্তু আমার সামনে একদমই ওপেন হয়ে যাচ্ছে, এবং নিচের দিকে যে বিষয়টি লেখা আছে দেখুন পাবলিশড পোস্টেড, এবং এখান থেকে আমি এই ভিডিওটি টুডে অ্যাট 11:17 AM পোস্ট করেছি এই বিষয়টি কিন্তু দেখাচ্ছে, যদিও আমি এই ভিডিওটি গত রাতে পাবলিশ করেছি। ফেসবুকের টাইম এবং আমাদের টাইমের মধ্যে কিছু পার্থক্য আছে, যার জন্য কিন্তু এই বিষয়টি আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। এখানে সি অল নামে আরও একটি বিষয় আছে, এখানে সি অল এই বিষয়টিতে যদি আমি ক্লিক করি তাহলে আর কোন বিষয় দেখাবে আমরা যদি দেখার চেষ্টা করি। আমি এখানে ক্লিক করলাম সি অলে। সি অলে ক্লিক করলে আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস আসবে, আমরা একটু ওয়েট করি। তো বন্ধুরা দেখুন, সি অলে পাবলিশ করার সাথে সাথে আমার এখান থেকে বিস্তারিত এই বিষয়টি চলে আসছে যে আসলে কতগুলো ভিডিও আমরা পাবলিশ করেছিলাম। এই পাবলিশ করার ভিডিওগুলো কিন্তু আমাদের সামনে চলে আসছে। এখান থেকে দেখুন আমাদের মে মাসের 11 তারিখ, 21 তারিখ, মে 25 তারিখ, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে এখান থেকে দেখাচ্ছে। তারপরে যদি আমি নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখান থেকে বিষয়গুলো আমি দেখতে পাবো। দেখুন এটি আমার লেটেস্ট পাবলিশ করা ভিডিও, তার নিচে একদিন আগে, এখানে 2 দিন আগে, তার নিচে আসি এখানে এটাও 2 দিন আগে, এটাও 2 দিন আগে, এটা 3 দিন আগে,
এটা 3 দিন, এটা 4 দিন, এভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এবং এখান থেকে আমাদের যে ভিডিওটি ডিলিট করার প্রয়োজন বা আমাদের যদি আর অন্য কোনো কাজ করতে হয় এখান থেকে কিন্তু আমরা করতে পারবো। এটি করার জন্য আমি যদি এই যে এখানে দেখতে পাচ্ছেন টিকমার্ক করার অপশন আছে, এই টিকমার্ক করার যে অপশনটি আছে এই টিকমার্কের উপর যদি আমি ক্লিক করি, এই টিকমার্কের অপশনে ক্লিক করার সাথে সাথে নিচের দিকে আরও কিন্তু অপশন এখান থেকে ভিজিবল হয়ে যাচ্ছে। দেখুন এখান থেকে কিন্তু যে বিষয়টি ভিজিবল হচ্ছে, এখান থেকে ক্রিয়েট রিল এবং এখান থেকে এডিট করার অপশন আছে। এখান থেকে ক্রিয়েট রিলসের যে অপশনটি আছে এই ক্রিয়েট রিলে আমি যদি ক্লিক করি তাহলে সেই ক্ষেত্রে এটি আমার একটি বড় ভিডিও বা 3 মিনিটের বেশি সময়ের ভিডিও, এই ভিডিও থেকে আমি চাইলে এখান থেকে একটি রিলস ভিডিও কিন্তু ক্রিয়েট করতে পারবো। রিলস ভিডিও ক্রিয়েট করে আমি কিন্তু আমার ফেসবুক পেজের মধ্যেই পাবলিশ করতে পারবো, আমাকে আলাদা করে আর ভিডিও এডিটিং করতে হবে না। এবং এখান থেকে এডিটের যে অপশনটি আছে এই এডিটের এই অপশনটিতে আমি ক্লিক করে দেখবো এর ভিতরে আরও কোন বিষয়গুলো আছে। আমি যদি এডিট এই বিষয়টির উপর ক্লিক করি, এডিট এই বিষয়টির উপর ক্লিক করলে দেখুন এখান থেকে আমার ভিউ পোস্ট, আমি এখান থেকে আমার ভিডিওর ডিলিট করার অপশনও পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি এখান থেকে দেখতে পাবো, এখান থেকে আমি ডিলিট করার অপশন দেখতে পাবো এবং এখান থেকে আমার ভিডিওর যে ইনসাইটস আছে, কতগুলো আমার ভিডিওতে ইমপ্রেশন আসলো, কতগুলো রিচ হলো, কত মানুষের কাছে পৌঁছালো, কতগুলো ভিউজ এসেছে, কতগুলো লাইক কমেন্ট এসেছে, এই ভিউ ইনসাইট এই বিষয়টির মাধ্যমে আমি কিন্তু এই সম্পূর্ণ বিষয়গুলো দেখতে পাবো। এখান থেকে কিন্তু ফেসবুক আমাদেরকে আরও বেশি সুবিধা দিয়ে দিচ্ছে, যাতে করে দিন দিন আমরা আরও বেশি বেশি কন্টেন্টগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করি এবং বেশি বেশি অডিয়েন্সদেরকে আমরা যাতে ধরে রাখি। এখান থেকে আরও যে একটি বিষয় আছে, আমি যদি এখান থেকে কেটে বের হয়ে আসি, এখান থেকে এই বিস্তারিত বিষয়গুলো আমরা দেখতে পেলাম। তারপরে এগুলো আমাদের পাবলিশ করা ভিডিও, এখান থেকে যদি আমাদের কোনো ভিডিও শিডিউল করা থাকে তাহলে এই শিডিউল অপশনে যদি আমি চাপ দিই তাহলে কোনো ভিডিও আমাদের শিডিউল করা থাকলে এখান থেকে কিন্তু চলে আসবে। এবং এখান থেকে আমাদের যে পোস্ট ক্রিয়েশন গোল আছে সেটিও কিন্তু আমরা এখান থেকে সেট আপ করতে পারি, যে আমরা সপ্তাহে কয়টি করে পোস্ট করব এটিও কিন্তু আমরা গোল সেট করতে পারবো এখান থেকে। এবং আমি যদি এখান থেকে একদম বের হয়ে আসি, বের হয়ে এসে এই যে ক্যালেন্ডারের যে বিষয়টি আছে এই ক্যালেন্ডার যদি আমি এভাবে টেনে নিই বা আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম, ধরেন আমি যদি একটি ভিডিও এই মাসের 10 তারিখে আপলোড করে থাকি, সেই 10 তারিখের ভিডিওটি আপনাকে খুঁজে বের করতে হলে অনেক সময় কিন্তু আমাদেরকে ভিতর দিকে যেতে হয় বা পেজের মধ্যে গিয়ে আমাকে একটা একটা করে ভিডিও দেখতে হয়। এখান থেকে আমি যদি এই ক্যালেন্ডারের উপর ধরে আমি যদি এইভাবে আস্তে আস্তে চলে আসি, এভাবে আস্তে আস্তে আসলে আমি কিন্তু আমার যে 10 তারিখের ভিডিওটি আছে বা 10 তারিখে আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওটি কিন্তু আমি এখান থেকে খুঁজে বের করতে পারবো। দেখুন এখান থেকে যদি আমি এই যে 10 তারিখ এখানে চলে এসেছে, ক্যালেন্ডারের মতো এই সিস্টেমটি, আমি এখানে এই 10 তারিখের উপর যদি ক্লিক করি তাহলে আমি এখান থেকে দেখতে পাবো আমি কোন কোন ভিডিওগুলো এই 10 তারিখের মধ্যে পাবলিশ করেছিলাম। দেখুন 10 তারিখে আমি এখান থেকে 2টি ভিডিও পাবলিশ করেছিলাম। এখান থেকে 2টি ভিডিওর মধ্যে আমার এখান থেকে 4টি রিয়াকশান এসেছে, 44টি প্লে এসেছে এবং নিচের যে ভিডিওটি আছে এই ভিডিওর মধ্যে 2টি রিয়াকশান এসেছে, 2টি কমেন্ট এসেছে এবং 45টি প্লে এসেছে। এভাবে কিন্তু আমরা স্পেসিফিক ভিডিওগুলো খুঁজে বের করতে পারবো খুব সহজে। এবং এই পাশে 3 ডট যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই 3 ডট অপশনে যদি আপনারা ক্লিক করেন তাহলে এই ভিডিওর বিস্তারিত বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে 3 ডট অপশনে যখন আমি ক্লিক করলাম তখন কিন্তু এখান থেকে বিস্তারিত বিষয়গুলো চলে আসলো। এই ভিডিওর নোটিফিকেশন আপনার যারা ফলোয়ার আছে তাদের কাছে যাবে না, সেই বিষয়টি আপনি এখান থেকে অফ করতে পারেন। এখান থেকে ভিডিও সেভ করার অপশন আছে, এখান থেকে কাস্ট করার অপশন আছে, এখান থেকে ডিলিট করার অপশন আছে, এখান থেকে এডিট পোস্ট আছে। আপনি যদি আপনার টাইটেলটি চেঞ্জ করতে চান অথবা আপনার থাম্বনেলটি চেঞ্জ করতে চান তাহলে সেখান থেকে এডিট পোস্ট এখান থেকে করতে পারেন। ওখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার এই ভিডিওতে কে কে কমেন্ট করতে পারবে। আপনি চাইলে ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করতে পারেন অথবা আপনার এই যে ভিডিও আছে ভিডিওর লিঙ্কটি এখান থেকে কিন্তু কপি করতে পারেন। তো বন্ধুরা এই নতুন আপডেটের মাধ্যমে ফেসবুক বিজনেস স্যুটের যতগুলো ফিচার আছে সব ফিচারগুলোই কিন্তু এই নতুন ক্যালেন্ডার আপডেটের মধ্যে কিন্তু অলরেডি ফেসবুক দিয়ে দিয়েছে। আশা করি এই ক্যালেন্ডারের বিষয়গুলো আছে এগুলো যদি আপনারা মেনটেন করে ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন ফেসবুকের মধ্যে কাজ করার জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।